الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত আমাদের রিয়াদ এলাকা জমিয়তের সম্মানিত দায়িত্বশীলগণ, বিভিন্ন শাখার দায়িত্বশীল এবং কর্মী ভাইয়েরা এবং আমাদের স্টেজে উপস্থিত আজকের এই আমাদের এই ডিরা ইসলামিক সেন্টারের সম্মানিত শেখ আব্দুর রব আফফান, পূর্বাঞ্চল সৌদি আরব পূর্বাঞ্চল জেলা জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সহসভাপতি এবং আরও ওলামা মাশায়েখগণ তারা আসতেছেন। শেখ আজমাল হাফিজাহুল্লাহ আসবেন, দারুল বাইজা থেকে শেখ শামীম আসবেন, আরও শেখরা আসবেন, শেখ সোহেল আসতেছেন। তো আনুষ্ঠানিকভাবে আমরা ধারাবাহিকভাবে আলোচনা পর্বগুলো চালিয়ে যাব। মানে সিরিয়ালটা ব্রেক হয়ে গেল, কিন্তু সময়টা যেন আমাদের মিস না হয় এই জন্য আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করতেছি। তো আমি যে কথা আমার বক্তব্যে বলতে চাই সেটা হলো, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার উম্মতদেরকে অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে, মানে এখানে মূল সম্বোধনটা সাহাবায়ে কেরামদেরকে এবং সাহাবায়ে কেরামদের মাধ্যমে গোটা উম্মতকে এই সম্বোধন বা এই বক্তব্য পেশ করা হচ্ছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম ফাকাদ ইহতাদাউ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন যে, হে আমার সাহাবীরা, তোমরা যেভাবে আমার প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান এনেছো, পরবর্তী যে জেনারেশন, পরবর্তী মানুষ মুসলমান যারা হবে তারা যদি তোমাদের মতো ঈমান আনে, অর্থাৎ সাহাবায়ে কেরামদের মতো যদি তারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা সঠিক পথ প্রাপ্ত হবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে। ফাইন তাওয়াল্লাউ, আর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ তারা যদি সাহাবায়ে কেরামদের মতো ঈমান না আনে, তাহলে তারা হটকারিতার মধ্যে বা হটকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ, তোমার জন্য তাদের পক্ষ থেকে আল্লাহই যথেষ্ট হবে। তো এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো এই যে, আমাদের জন্য এটা একটা মানহাজ, একটা পথ, একটা পদ্ধতি, এবং এটাই আমাদের সাংগঠনিক দাওয়াতের পথ, আদর্শ, জমিয়তে আহলে হাদিসের পথ এবং মত এবং আদর্শ, যে আমরা যে ঈমান এনেছি এই ঈমানটা সাহাবায়ে কেরামদের ঈমানের মতো। সাহাবায়ে কেরামগণ যেভাবে আল্লাহর প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছেন, আমরাও আল্লাহর প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সেইভাবে ঈমান রাখি। তারা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা যেভাবে ধারণ করেছেন, আমরাও সেভাবে ধারণ করি। আমাদের এখানে নিজেদের মন গড়া কোনো কথা, নিজেদের মন গড়া কোনো ব্যাখ্যা এখানে নেই। যেটা আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সেটাই আমরা বলি, সেটাই আমরা করি। আপনি দেখেন যে যতদিন থেকে আপনি এই জমিয়তের সাথে, সংগঠনের সাথে আছেন, কোনো দিন আপনি কোনো একজন আমাদের সম্মানিত দায়িত্বশীলগণ হন বা আমাদের কোনো দায়ী হন, কারো কাছেই আপনি কোরআন এবং সুন্নাহর ব্যতিক্রম বিরোধী কোনো কথা শুনবেন না। যেমন আপনি এখন সমাজের মধ্যে নামধারী বিভিন্ন ইসলামী সংগঠনের ব্যক্তিদের কাছে শুনবেন, কেউ বলবে যে আল্লাহ যদি জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া শুরু করেন, তাহলে বাংলাদেশের অমুক ডিস্ট্রিক্টের থেকে মানুষকে জান্নাত দেওয়া শুরু করবে। কি বলেন? হ্যাঁ, তো এটা মানে দ্বীনের প্রতি, আল্লাহর প্রতি, নবীর প্রতি একটা মানে অবজ্ঞা এবং আপনার মানে সীমালঙ্ঘন। কেন যে জান্নাত দেওয়া না দেওয়া এটা সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ার। আল্লাহ কাকে দিবেন না দিবেন এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। যার মধ্যে সামান্যতম আল্লাহর প্রতি ঈমান আছে, বিশ্বাস আছে, রাসূলের প্রতি মহব্বত আছে, সে এইভাবে আল্লাহর উপরে সীমালঙ্ঘন করার কোনো সৎসাহস রাখে না। তো এই ধরনের কথা আপনারা শুনবেন,
কেউ কোরআনের অপব্যাখ্যা দিতে গিয়ে বলবে যে কোরআনে আল্লাহ টাইয়ের কথা বলেছে, হ্যাঁ, টাইয়ের উল্লেখ নাকি কোরআনে আছে। তো এই ধরনের কথা আপনি এই সংগঠনের সাথে, দলের সাথে, জমিয়তের সাথে যারা আছে তাদের কাছে কোনো সময় এটা শুনবেন না। এখানে আপনি পরিষ্কার আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবেন, এর বাইরে অন্য কিছু আপনি শুনবেন না। আমরা আপনাকে বা কোনো মানুষকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু এতটুকুও পারবো যে আপনি এই পথে চলেন, এই আদর্শ অনুসরণ করেন, তাহলে আশা করা যায় যে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। কিন্তু আমরা এটা মানে বলতে পারবো না যে আপনি অবশ্যই জান্নাতে যাবেন, কিন্তু আমরা বলতে পারবো যে আল্লাহ আপনাকে এই আদর্শের উপরে, এই পথের উপরে যদি থাকেন, তাহলে আমরা আশা করতে পারি যে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। এটাই আমাদের সংগঠন, এটাই আমাদের মানহাজ, এটাই আমাদের পদ্ধতি। আমি যেহেতু সভাপতির বক্তব্য, উদ্বোধনী বক্তব্য, তো এটা বেশি লম্বা করা যাবে না। তো একটা মন্তব্য এবং মূল্যবান মন্তব্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি বলেছেন। ওনাকে বলা হয় যে পঞ্চম খলিফা। খলিফা কয়জন? চারজন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। তারা হলেন খোলাফায়ে রাশিদিন। এরপরে ওনাদের পরে যখন আপনার উমাইয়া যুগের শাসন শুরু হলো, তখন উমাইয়া যুগে এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি ছিলেন। তো ওনার এই যে শাসনামল ছিল, এই সময়টা বা ওনার শাসন ব্যবস্থা এত আপনার শান্তিপূর্ণ, সুন্দর, শরীয়তের উপরে ছিল যে তাকে ঐতিহাসিকগণ, সালফে সালেহিনগণ তাকে পঞ্চম খলিফা হিসাবে মানে উল্লেখ করেছেন। তো উনি একটা কথা বলেছেন যে উনি বলছেন যে সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া উলাতুল আমরি মিন বাদি সুনানা আল আখযু বিহা ইত্তিবাউন লিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল ওয়া ইস্তিকমালুন লিতাআতিল্লাহ ওয়া কুওয়াতুন আলা দীনিল্লাহ লাইসা লিআহাদ মিনাল খালকি তাগায়্যুরিহা ওয়ালা তাবদীলুহা ওয়ালা নাদরু ফি শাইইন খালাফাহা মান ইহতাদা বিহা ফাহুয়া মুহতাদিন ওয়া মান ইস্তানসারা বিহা ফাহুয়া মানসুর ওয়া মান তারাকাহা ইত্তাবা গায়রা সাবিলিল মুমিনিন আল্লাহুল্লাহু মা তাওয়াল্লা ওয়া আসলা জাহান্নাম ওয়া সাআত মাসীরা। তো উনি বলছেন যে সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া উলাতুল আমরি মিন বাদি সুনানা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটা সুন্নত, একটা পথ, একটা আদর্শ রেখে গেছেন, এবং ওনার পরবর্তীতে যারা খলিফা হয়েছেন তারা সেটার আনুগত্য করেছেন। আল-আখযু বিহা ইত্তিবাউন লিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনদের রেখে যাওয়া এই সুন্নত, এটা মূলত আল্লাহর কোরআনের ইত্তিবা বা আনুগত্য, ও ইস্তিকমালুন লিতাআতিল্লাহ, এবং আল্লাহর আনুগত্যের পূর্ণতা দান করা, ওয়া কুওয়াতুন আলা দীনিল্লাহ, এবং আল্লাহর দ্বীনের উপরে চলার ক্ষেত্রে এটা একটা শক্তি। লাইসা লিআহাদিন মিনাল খালকি তাগায়্যুরিহা, যে মানুষের জন্য, কোনো সৃষ্টির জন্য এই সুন্নত, এই মত, এই পথ, এই আদর্শকে পরিবর্তন করার কোনো অনুমতি নাই, অধিকার নেই, শক্তি নেই। ওয়ালা তাবদীলুহা, এবং এটার মধ্যে কোনো পরিবর্তন, সংযোজন, বিয়োজনের কোনো সুযোগ নেই। ওয়ালা নাদরু ফি শাইইন খালাফাহা, এবং এর বিরোধী কোনো কিছু দিকে দৃষ্টিপাত করার অধিকারও নেই। মান ইহতাদা বিহা ফাহুয়া মুহতাদিন, তাদের রেখে যাওয়া এই আদর্শকে যে তার পথ হিসাবে, তার মানহাজ হিসাবে গ্রহণ করবে, সে সঠিক পথ প্রাপ্ত হবে। ওমান ইস্তানসারা বিহা ফাহুয়া মানসুর, যে ব্যক্তি এই আদর্শের উপরে থেকে আল্লাহর সাহায্য কামনা করবে, সে সাহায্য প্রাপ্ত হবে। ওমান তারাকাহা, আর যে ব্যক্তি এই সুন্নতকে, এই আদর্শকে পরিত্যাগ করবে, সে মুমিনদের ভিন্ন পথ অবলম্বন করবে, অর্থাৎ মুমিনদের যে আদর্শ, ইসলামের যে আদর্শ, সেটার বিরোধিতা সে করবে। আল্লাহুল্লাহু মা তাওয়াল্লা, আর আল্লাহ তাকে ওই পথেই পরিচালিত করবেন যে পথে সে পরিচালিত হতে যাচ্ছে। ও আসলাহ জাহান্নাম, এবং সবশেষে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এবং ওয়াসাআত মাসীরা, তার ঠিকানা খুবই মন্দ ঠিকানা। তো এই হলো যে আমাদের জমিয়ত বা আহলে হাদিসের মানহাজ পদ্ধতি, যে আমরা নিজেদের পক্ষ থেকে কোনো কথা বলি না, বরং যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালফে সালেহিনগণ বলেছেন, সাহাবায়ে কেরামগণ বলেছেন, সেটাই আমাদের বক্তব্য, সেটাই আমাদের আদর্শ, সেটাই আমাদের পথ। এই পথের উপরে যখন আপনি চলবেন, এই পথই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে।
আর যখনই আপনি এর বিরোধী অন্য পথে যাবেন তখন স্বাভাবিকভাবেই আপনি পথভ্রষ্ট হবেন। তো এই জন্য আমাদের উচিত যে এই সংগঠনের যে আদর্শ, এই সংগঠনের যে নিয়ম নীতি, সেটার উপরে অটল থাকার জন্য চেষ্টা করা এবং এর বিরোধী সব কিছু থেকে বিরত থাকার জন্য চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।